ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। তো আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো আজ কিন্তু একটু এক্সাইটিং ব্লগ হতে চলেছে। তো আজ 21 মে, মঙ্গলবার। আজ হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম একটি বিখ্যাত কালী পুজো, হরিণডাঙ্গার কালী পুজো। তো অনেকেই এখানে আসেন দূর দূর থেকে, অনেক দর্শনার্থী মাকে দর্শন করতে আসেন। তো এবছর যারা আসতে পারছেন না, তো তাদের সাথেও মায়ের দর্শন করাবো। তো বিকালের দিকে যাব মায়ের কাছে। তো তখন তো দেখা হবেই। আর আজকে দিদি আসছে, গুড্ডি আসছে, জিজু আসছে, তো সবাই অনেকেই আসছে। তো প্রচুর মজা হবে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো এখন ঘরটা একটু ক্লিন করে নিই, একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিই। এদিকে সকাল থেকে রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। জেঠিমা রান্না করছে। কি হচ্ছে এখন? এটা কি? আলু ভাজা। আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, শুক্তোর জন্য সবজি কাটা হয়ে গেছে। আরে বলছি মাংসের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো মা এখানে রসুন ছাড়াতে বসে পড়েছে। আর আমাকেও বলছিল, আর আমার এই রসুন ছাড়াতে খুবই বাজে লাগে। তো মা এই সবটা ছাড়িয়ে নেবে। ব্রেকফাস্টটা বাবরি বাজার থেকেই কিনে এনেছে। ব্রেকফাস্টটা আছে পেটাই পরোটা আর ঘুগনি। তো ব্রেকফাস্টটা সেরে নিই আর তারপর কথা বলছি। তো স্নান হয়ে গেছে, এখন একটু উপরে বসে আছি। আর দিদিকে ফোন করেছিলাম, দিদি বললো কাছাকাছি চলে এসছে। তো এবারেই বাড়িতে ঢুকবে। তো ও এলে আর তোমাদের সাথে কথা বলছি। বলে এসে গেছি। বাবা সে দেখ না, একা একা চলে যাচ্ছে। বলে দিদুন চলে চলে। গুড্ডি চলে এসছে। আমি দাও। আমি খেলতে পারছি না, আমার গরম লাগছে। চলে আয়, চলে আয়। আমাকে কি খেলতেই হবে? এই দুপুরবেলা, এই দুপুরবেলা প্লিজ চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। তো এখন আমাদের লেবু গাছ থেকে একটা লেবু তুলবো। দেখো কতগুলো লেবু হয়েছে। তো আজকে মেনুতে আছে ভাত, শুক্তো, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। আর এদিকে আছে ডাল। আমি আর মা খাবারগুলো সার্ভ করছি। আর এটা আছে চিকেন। আর এটা আছে মাছ। এটা মাছ আর চাটনি। আমি দিদি আর মা তিনজনে একসঙ্গে খেতে বসে গেছি। তো বেশ অনেক মাস পরেই তিনজনে একসঙ্গে লাঞ্চ করতে বসলাম। তো খুবই ভালো লাগছে। আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি আমরা? কালী পুজোতে। মাম্মাম রেডি হয়ে গেছে, দিদি খুব সুন্দর লাগছে দেখো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। এবারে যাব মায়ের দর্শন করতে। তোমাদের সাথেও শেয়ার করব, তোমাদের সাথেও মাকে দেখাবো। তো আবার মেলাতে গিয়ে কথা হচ্ছে, তাই তো? মানে আবার মেলাতে গিয়ে কথা হচ্ছে। আমার মেলাতে কি কথা হচ্ছে? ঠিক আছে। এখন যাচ্ছি মন্দিরের দিকে, মানে আমাদের কালীমা সারা বছরই যেখানে থাকেন, তো সেখানেই যাচ্ছি। তো এখন মাকে সাজানো হচ্ছে, মণ্ডপে যাওয়ার উদ্দেশ্যে মাকে তাই তৈরি করা হচ্ছে। দেখো কত সুন্দর করে সাজানো হচ্ছে একদম। আর এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় হয়। তো আজকেও প্রচুর ভিড়, সবাই দেখছে মাকে সাজানো।
তো খুবই ভালো লাগছে। আর এইদিকে ডালা দেওয়ার জন্য চলে এসেছি মায়ের মণ্ডপে। তো অনেক লাইন পড়েছিল, বাপি এখানে লাইনে দাঁড়িয়েছে ডালাটা দেওয়ার জন্য। তো আমাদের রানীমা একদম রেডি হয়ে গেছেন মণ্ডপে যাওয়ার জন্য, খুবই ভালো লাগছে দেখতে। তো বেরিয়েও পড়েছে। তো ঠাকুর বেরিয়ে যাওয়ার পর আমরাও বাড়ি চলে এসেছিলাম। তো এখন বাজে প্রায় 12:30। তো তারপর রাত্রের দিকে একটু এসছি, মণ্ডপে মা বসেই গেছেন। তো চলো মণ্ডপের দিকে যাওয়া যাক। নমো দিবস্বতে ব্রহ্মণ ভাস্বতি বিষ্ণুদাতা গণেশায় নমঃ। শ্রী শ্রী বিষ্ণুদাতা গণেশায় নমো নমঃ। তো ঠাকুর দেখা হয়ে যেতে বেশ অনেক রাত করেই বাড়ি এসেছিলাম। তো অনেকটা টাইমই ছিলাম। তো কতটা কি দেখাতে পেরেছি জানি না, টুকটাক মোটামুটি দেখানোর চেষ্টা করেছি, একটু শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে। তো অনেকটাই ভিড় ছিল, তো ভালো করে ভিডিও করতে পারিনি। যে কটা করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।